অঞ্জলি। ততক্ষণে আমি কিছু খাবার জোগাড় করে নিয়ে আসছি। তুই আমার গোয়ালে থাক, কোথাও যাসনি যেন। আমি এক্ষুনি আসবো, এক্ষুনি আসবো, এক্ষুনি আসবো। এদিকে আসলো বসো।
ভাই বলবান তোমরা দেখো দেখো কি সুন্দর একটি গাভী আরে ভাই সত্যি তো গাভীটি তো খুব সুন্দর আরে ভাই শোন 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 তোরা জানিস না এই গাভী হলো স্বর্গীয় গাভী সুরভির কন্যা দেবতাগণ মহামণি বৈশিষ্ট্যকে দুগ্ধ পান করার জন্য দিয়েছে এই গাভীর দুগ্ধের এমন গুণ যদি বর্তমাসে একবার পান করে তাহলে 100 বছর পর্যন্ত তাদের পরমাও বৃদ্ধি পায় এই গাভীর গণমান শুনে প্রভাত রেখে রেখে চলতে চলতে আসছে আমার প্রিয় বান্ধবী এই গাভীতে আমি তাকে উপহার দেব তাও তাও স্বামী দাও তুমি আমায় গাভীতে পালন করে দাও ওরে ভাই বলিবান তোমরা বলো আমি এখন কি করবো শোনো শোনো প্রভাত রেখে তুমি কি করবে সেটা আমরা বলতে পারবো না তবে এটা আমরা বলতে পারি এই গাভী যদি তুমি হরণ করো তাহলে মহামণি বৈশিষ্ট্য আমাদের কাউকে ছাড়বে না স্বামী স্বামী গো স্বামী তুমি দাও না স্বামী দাও তুমি আমার এই গাভীটি হরণ করে দাও এই গাভীটির আমার ভীষণ প্রয়োজন আমি আমার প্রিয় বান্ধবীকে এই গাভীটি উপহার দেব দাও দাও স্বামী দাও তুমি আমার এই গাভীটি হরণ করে দাও ওরে ভাই বলিবান তোমরা একটু দাঁড়াও আমি এক্ষুনি গাভী হরণ করে নিয়ে যাচ্ছি আমার দিব্যগাভী নন্দিনীকে তো কোথাও দেখা গেল না তখন আমার গাভীকে নিশ্চয়ই কেউ হরণ করে নিয়ে গেছে আমায় ধ্যান চোখে দেখতে হবে কোথায় গেল আমার দিব্যগাভী নন্দিনী বুঝতে পেরেছি অষ্টবশ তোমরা এসেছিলে আমার অতি মনোরমা আশ্রম দর্শন করার জন্য তোমরা আমার দিব্যগাভী নন্দিনীকে হরণ করে নিয়ে গেছ বাতলকে যাও আমি তোমাদের অভিশাপ দিচ্ছি বাতলকে মানব কুলে জন্ম নেবে তোমরা আপনি আমাদের তোমার অভিশাপ দেবেন না আপনি আপনার অভিশাপ প্রভাত রেখে আমার মুখ থেকে যখন বাক্য বের করেছে তা কখনো লঙ্ঘন হবে না মানব করে তোমাদের জন্ম
হবে। ও পরিবার, আপনি যখন আমাদের এত বড় অভিশাপ দিয়েছেন, আপনি আমাদের মুক্তির উপায় বলে প্রভাত রয়েছে। যাও, মর করবে দেবী গঙ্গার গর্ভে মহারাজ শান্তনুর ঔরসে জন্ম নেবে তোমরা। আর বাকি 7 জন ঋষি যারা তোমার সঙ্গে ছিল তাদের অপরাধ একটু কম, তাই তারা জন্মের পরেই মুক্তি লাভ করে ফিরে আসবে এই গোলকে। আর যেহেতু তুমি তোমার স্ত্রীর কথায় আমার দিব্যগামী নবকে রেখে হরণ করে নিয়ে গেছো মর করবে, সে কারণে তোমাকে সারা জন্ম কাটাতে হবে মর করবে। জন্মের সময় তোমার নাম হবে দেবব্রত, পরম করে তুমি ভীষণ প্রতিজ্ঞা করার ফলে তোমার নাম হবে ভীষ্ম। এ আমার আশীর্বাদ, আমার মুনিগণের অনুরোধে 8 বছর মুক্তির তরে দেবী গঙ্গা এলেন মর্তলোকে। দেবী গঙ্গার গর্ভে মহারাজ শান্তনুর ঔরসে জন্ম নিলেন 8 বছর। 8ম গর্ভে জন্ম নিলেন প্রভাস ঋষি। জন্মের সময় তার নাম হয় দেবব্রত, পরক্ষণে তিনি ভীষণ প্রতিজ্ঞা করার ফলে তার নাম হয় ভীষ্ম। আর এদিকে কাশী রাজের কন্যা অম্বা, কাশী রাজের কন্যা অম্বা সে সৌভাধিপতি শাল্যরাজের প্রেমে পড়েছে। তাই সৌভাধিপতি শাল্যরাজ অম্বার সঙ্গে দেখা করার জন্য চলেছে নির্জনে।
অপেক্ষায় থাকতে হবে। তুমি এত দেরি করে কেন এলে অব্বা? অব্বা তুমি কি বলতে পারো আর কতদিন আমাদের এইভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করতে হবে? আর আমাদের এইভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করতে হবে না। আগামীকালই তো আমাদের সম্পদ সভা, আপনি আমার সম্পদ সভায় যাবেন। আমি আপনার গলায় মালা দিয়ে আপনাকে আমি স্বামী রূপে বরণ করে নেব। আব্বা তুমি সত্যি বলছো বাবা? তুমি আমার গলায় বড় মাল্য দিবে তো? কুমারী যার সঙ্গে আমার এতদিন থেকে ভালোবাসা, আমি তাকে ছাড়া কি আর অন্য কোন পুরুষের গলায় মালা দিতে পারি কুমারী? তাই তাই তুমি আমার, তুমি আমার, তুমি আমার। আব্বা জানো আব্বা, আজ আমার কি আনন্দ হচ্ছে, আজ আমার আনন্দে নাচতে ইচ্ছে করছে আব্বা। সত্যি বলছে কুমার, আমারও তাই। আজ আমার আনন্দে গাইতে ইচ্ছে করছে। আমি যারা খাবে আমি যারা সাথে ছিলাম আজ করে তুমি এসি পাশে ও তোমায় করব আপন ভালোবেসে দিয়ে মন প্রাণ বারে বা মনরি মাঝে কি হলো কি হলো লিখা আছে তোমার নাম মনরি মাঝে লিখা আছে তোমার নাম। এখানে আসা আমার অনেক দেরি হয়ে গেল আব্বা, আমি আর এখানে বেশিক্ষণ দেরি করবো না, আমার তাড়াতাড়ি রাজসভায় যেতে হবে আব্বা। আব্বা চলো চলো আব্বা, আজ আমরা নিজের ফিরে যাই, আগামীকাল আমাদের তো আবার দেখা হবে।
বসে যান আজ আমি আমার তিন কন্যার করতে সাম্বর্ষ বানায়োজন এক্ষুনি আমার তিন কন্যা করবে সাম্বর্ষ ভাই আগমন তারা নিজ নিজ মনোমত প্রতি করিবে বরণ আপনারা বসে যান বসে যান বসে যান আরে তোরা তাড়াতাড়ি করে আমার তিন কন্যাকে সাম্বর্ষ ভাই নিয়া বাগানে বাগানে ফুটিলা ফুল রে রসিক ভাবা আইল না ভোগের মাখু খাইল না
পর্যালোচনা করছে। সেনাপতিগণ, মন আজ আমার বড়ই চঞ্চল, তাই আজ সভার কাজ কিছু হবে না। আজ তোমরা নিজ নিজ গৃহে ফিরে যাও। আজ তোমরা আমায় একটু একা থাকতে দাও, আমায় একটু একা থাকতে দাও। যাও যাও মন্ত্রী সেনাপতিগণ, তোমরা নিজ নিজ গৃহে ফিরে যাও। তোমরা আজ আমায় একটু একা থাকতে দাও, আমায় একটু একা থাকতে দাও, একা থাকতে দাও, একা থাকতে দাও। আমি আপনার কাছে এনে দিয়েছি মহারাজ, আপনি একে গ্রহণ করুন। আমি এখন আসি মহারাজ, আমি এখন আসি। তুমি এসে
দিকে। এদিকে হস্তিনাপুরের ভীষ্মদেব তার ভাই বিচিত্রবীর্যের সঙ্গে কাশীরাজের দুই কন্যা অপ্রিয় বালিকার করতে বিয়ের আয়োজন। তাই সমস্ত রাজ্য রয়েছে আমন্ত্রণ। রাজ্যবাসীগণ মহানন্দে ভিন্ন ভিন্ন জীবন আরে ভাই কি মজা রে ভাই, কি মজা। এইটার নামেই তো বিহার। যত পারবি ফুর্তি কর। বিহা ঘরে ঘর রাজা ঘরেই হোক আর গরিব ঘরেই হোক। এই লাল আর এই সাদা এগুলা চলবে, ডিজে বাজবে আর নাচ খেলে হবে। ওই রে এই কালিন্দি বাবুরা তাড়াতাড়ি করে আয়, বাবুরা তাড়াতাড়ি করে আয়, লবণটা পয়সা যাচ্ছে। আচ্ছা বুঝতে পেরেছি বাবুরা, মানে একটা গান ধরতে হবে তাই তো। ঠিক আছে বাবুরা, আমরা গানটা ধরছি, তোরা গানের তালে তালে বাজনাটাকে নিয়ে আর চলে কি হলো গো? জীবনের মাইকে বড় ভালোবাসি গো, পাওয়ার মনে পারি আরে ভাই রাজা ঘরে বিয়া ঘর, একটা রঙিন দেখে গান ধর। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আর রঙের মতো দেখলে আমার মাথা দেখো না। আরে ভাই এই রঙিন মালটা হচ্ছে বিদেশি মাল, বুঝলে না? এই মালটা ঢুকে দিতে দিতে না আমাকে শ্রদ্ধা করে দেয়। আর রঙের মতো দেখলে আমার মাথা দেখো না। আর দিল ফেটা কানে দিলে বলার কি? আরে ভাই এই দিল সে মালটা হচ্ছে আমাদের
বেশি বুঝলেন ওই জন্যে আর আদরটা একটু বেশি আমার গেল রে মাঠে মা গেল রে মাঠে আর কি হলো রে ভাই মাঠে ঢুকে সারা দিন মরে গেলে
কোনোদিন বিয়ে করবো না